নবী হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন এবং কবুল হয়েছে। সেই নবী, সেই ঈসা নবী কি দোয়া করেছেন? রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সুবহানাল্লাহ। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আকাশ হতে, আসমান হতে আমাদের জন্য মাইদা পাঠান, মাইদা পাঠান, খাবারের দস্তরখানা পাঠান। সুবহানাল্লাহ। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যেই খানাটা, যে দস্তরখানার খাবারগুলা, নিয়ামতি খাবারগুলা, আল্লাহর রিজিকগুলা আমাদের পূর্বপুরুষ যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, এখন যারা আছেন সবার জন্য ঈদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তো এখানে কথা হচ্ছে তাকুনু লানা ঈদা, মানে ঈদ। ঈদ আমরা যে ঈদ মিলাদুন নবী বলি, সেই ঈদের কথা বলতেছি আমি। তো যেই নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, হযরত ঈসা নবী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই, আকাশ থেকে, আসমান থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে খানা পাঠান। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আসমান থেকে খানা পাঠাও। তাকুনু লানা, এটা আমাদের জন্য হয়ে যাবে। তুমি খানা পাঠালে গায়েবীভাবে তোমার দয়া, তোমার রিজিক, এগুলো যদি আমার কাছে পাঠাও, আমাদের জন্য পাঠাও, তাকুনু লানা, এটা আমাদের জন্য হয়ে যাবে ঈদা, ঈদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কিছু ভাইয়েরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুটো ঈদ ছাড়া আর কোনো ঈদ খুঁজে পায় না। তা আমি তাদেরকে অনুরোধ করব, তাদের পায়ে হাত রেখে বলতে চাই, এই সূরা মায়েদার মধ্যে এই যে আয়াতটা বলা হচ্ছে রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা ঈদা ঈদা, এই আয়াতের দিকে দেখেন, সেখানে কিন্তু ঈদ আছে। কি আছে? ঈদ। তো এটা তো আল্লাহর আয়াত, কোরআনের বাণী, কোরআনের আয়াত, আল্লাহর কালাম। বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প সাজিয়ে বলার কোনো সুযোগ নাই। তো যে নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, পয়েন্ট খেয়াল করেন, এখন আমি পয়েন্টে চলে আসছি, যে ঈসা নবী নবী হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গেছেন, অস্থির হয়ে গেলেন এবং দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুলও করেছেন, চতুর্থ আসমানে রেখেছেন, পরবর্তীতে কিয়ামতের আগে আগে পাঠাবেন সেই ঈসা নবীকে আমাদের নবীর উম্মত হিসেবে। সেই ঈসা নবী নবী হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছেন। সেই ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন খানা পাঠানোর জন্য, সেটা ঈদ হয়ে যায়। অর্থাৎ আমার নবীর উম্মত ঈসা নবী, ঈসা নবী আমাদের নবীর উম্মত। তাহলে পয়েন্টে আসেন, নবীর উম্মতের দোয়া যদি আল্লাহর কাছে ঈদ হিসেবে গণ্য হয়, তাহলে উম্মতের নবী যিনি রাহমাতুল আলামিন, তার আগমনের ঈদ হবে না কেন? আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদের জানিয়ে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কোরআন এবং নবী এই দুটা জিনিস পাওয়ার কারণে আমার বান্দারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। ফালিফরাহু, তারা যেন আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন পেয়েছি, আমরা খুশি। কোরআনের বাণী আমাদের কাছে পৌঁছা দেওয়ার জন্য আমার নবীর উপর কোরআন নাযিল করেছেন, সেই নবীকেও আমরা পেয়েছি। আল্লাহ তাআলার ঘোষণা মতে আমরা দুটো নিয়ামত পেয়েছি, একটা হচ্ছে নবী, আরেকটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। নবী এবং কোরআন, এই দুটো জিনিস আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই দুটি নিয়ামত পাওয়ার কারণে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফালিফরাহু, এই দুটি নিয়ামত অর্থাৎ কোরআন এবং নবী পাওয়ার কারণে তোমরা খুশি হয়ে যাও, খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এই যে আমরা খুশি উদযাপন করি, এটাকেই আরবিতে আমরা বলে থাকি ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এখানে বাড়াবাড়ির কিছু নাই। তবে হ্যাঁ, অনেক ভাইদেরকে দেখা যায় 5 ওয়াক্ত ফরজ নামাজের খবর নাই, অনেক ভাইদেরকে দেখা যায় সুদও খায়, ঘুষও খায়, আবার এদিকে ঈদ মিলাদুন নবী করে, তাদের ঈদ মিলাদুন নবীর কোনো দাম নাই। সুবহানাল্লাহ। আমরা যারা গুনাহগার, পাপী, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করি, হালালভাবে হালাল পথে চলার চেষ্টা করি, আমাদের জন্য এক গ্লাস পানিও অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ।
নবীজির দুরূদ পড়ে যদি এক গ্লাস পানিতে ফু দিয়ে বা দোয়া দুরূদ পড়ে ঈদ মিলাদুন নবী উদযাপন করি, সেটা বিরিয়ানির চেয়েও অনেক বেশি উপকারী হবে। সুবহানাল্লাহ। আর আপনি কোটি কোটি টাকা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছেন, ঈদ মিলাদুন নবী তাবারক বলে বলে খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু ওই বিরিয়ানির ভিতরে, ওই ডেকের ভিতরে, খানার ভিতরে যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, অন্য মানুষের হক মেরে খাওয়ার টাকা যদি থাকে, খোদার কসম এই ঈদ মিলাদুন নবী আপনার জন্য কখনোই জান্নাতে নেওয়ার কারণ হবে না, বরং এটা ঈদ মিলাদুন নবীকে অপমান করার কারণে এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার নবী কত বড় দয়ালু। রাহমাতুল লিল মুসলিমিন বলেন নাই, রাহমাতুল লিল মুমিনিন বলেন নাই, রাহমাতুল লিল আশিকিন বলেন নাই, রাহমাতুল লিস সাইমিন বলেন নাই। আমার রাসূলকে রোজাদারের জন্য পাঠিয়েছি, কিংবা নামাজীদের জন্য পাঠিয়েছি, কিংবা তওবাকারীর জন্য পাঠিয়েছি এমন বলেন নাই, কিংবা মুসলমানের জন্য আমার নবীকে পাঠিয়েছি সেটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলিমিন বলেন নাই, তাইবিন বলেন নাই, সাইমিন বলেন নাই, মুসাল্লিন বলেন নাই। এইভাবে না বলতে না বলতে মুমিনিনও বলেন নাই, বরং বলেছেন লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ এই পৃথিবীর ভিতরে, এই জগতের ভিতরে যত কিছু আল্লাহ তাআলার সৃষ্টি আছে, শুধু মুসলমান নয়, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, শুধু আমরা মানুষরা নয়, বরং গরু ছাগল মহিষ ভেড়া উট যত কিছু আছে সমস্ত প্রাণীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমি আপনাকেও রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যদি কেউ আমার রাসূলের শান আঘাত করে বেয়াদবি করে, যদি আমার রাসূলের শান কি যদি কেউ বেয়াদবি করে, তাদেরকে আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরার বাংলা অনুবাদ এবং এই সূরা কেন নাজিল হলো, কেন নাজিল করেছেন আল্লাহ তাআলা, এই ঘটনাগুলো একটু জানবেন, শুনবেন। এবং সূরা আহজাব, এই যে আমরা হুজুরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ে থাকি ওয়াজের শুরুতে, বয়ানের শুরুতে। এই একই পৃষ্ঠায় এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় 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 যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, মুমিনকে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তারা অভিশপ্ত, আখিরাতেও তারা অভিশপ্ত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা নবীর শানে বেয়াদবি করে, বিভিন্ন ধরনের শাস্তি থাকার পরেও অন্য কোনো শাস্তির কথা বলেন নাই, আমার আল্লাহ সরাসরি বলেছেন আযাবাম মুহিনা। এটা এমন একটা আযাব, যে আযাব অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি। যদি আপনাকে কোনো কিছু দিয়ে আঘাত করা হয়, সেটাও কিন্তু আযাব, সেটাও কিন্তু শাস্তি। কোন একটা দেওয়াল ভেঙে আপনার গায়ে পড়লো, সাথে সাথে আপনাকে মেডিকেলে নেওয়া হলো, আপনাকে ট্রিটমেন্ট করে চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারবে, এভাবে বিভিন্ন শাস্তির বিভিন্ন রকমের ওষুধ দাওয়াই আছে। কিন্তু নবীর শানে যারা বেয়াদবি করে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা আযাবের কথা ঘোষণা দিয়েছেন, যে আযাব, যে শাস্তির কোনো চিকিৎসা নাই। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা নবীর শানে বেয়াদবি করে, খোদার শানে বেয়াদবি করে, নবীর শানে আঘাত করে কথা বলে, নবীর আহলে বাইত, নবীর প্রেমিক যারা, আউলিয়া কিরাম যারা, এদের শানে যারা আঘাত করে, আল্লাহ তাআলা বলেছেন আযাবাম মুহিনা, আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। তো অপমানজনক শাস্তি যদি পেয়ে যায় কোনো ব্যক্তিকে, কোনো মুস্তাফে রাসূলকে, নবীর শানে বেয়াদবি করেছে এমন কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা অপমান করে, অপমানের শাস্তি দেয়, তাকে আপনি কোন মেডিকেলে নিয়ে যাবেন আমাকে বলেন? অপমানের কোনো ওষুধ আছে? নাই। আপনার শরীর কেটে গেছে, ডাক্তারের কাছে যাবেন, ওষুধ দিবে।
ওষুধ খেয়ে খেয়ে ঠিক হয়ে যাবে। অপমানজনক শাস্তি এমন একটা শাস্তি যে শাস্তির কোনো ওষুধ দিয়ে ভালো করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই সামান্য এই কথাটিকেই যদি আপনি একটু চিন্তা করেন, ডিপলি গভীরভাবে যদি চিন্তা করেন, খোদা কি কসম, আল্লাহর কসম, কখনোই এই যে মিলাদুন নবীর বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। আপনার আকল, আপনার বিবেক আপনাকে বাধা দিবে, আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া যাই হোক, সময় সংক্ষেপ, শুধু একটা মাত্র হাদিস বলবো, ভালো করে খেয়াল করবেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার কারণ জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবারে, প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? ফাকালা ফিহি বুলিতু। আমার রাসূল উত্তর দিলেন, আমি যেদিন দুনিয়াতে এসেছি, তাশরীফ এনেছি, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার শুভাগমন হয়েছে, পবিত্র জন্ম লাভ করেছি, সেই দিনটা ছিল সোমবার। সেই জন্য আমি আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে, জন্মদিন পালনার্থে রোজা রাখি। সুবহানাল্লাহ। ওয়াফিহি উনজিলা আলাইয়া। আর 2 নম্বর কারণ হচ্ছে, সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছে সোমবারে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির জন্ম সোমবারে, কোরআনের জন্ম সোমবারে। সোমবারের গুরুত্ব অনেক বেশি। আলহামদুলিল্লাহ, এই 2024 সালের সেপ্টেম্বর মাসের 16 তারিখ 12 রবিউল আউয়াল নবীজির শুভাগমনের তারিখ সোমবারে পড়েছে, সেটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিন মিলাদুন নবী উদযাপন করার এবং বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা বিরোধিতা করে ওদেরকে আমরা কোনো অকথ্য ভাষায় গালিগালাজ করবো না, তাদেরকে কোরআন খুলে কোরআন থেকে দলিল দেব, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তাদের সবাইকে হেদায়েত দান করুক, সঠিক পথে নিয়ে আসুক, আমিন। সালাতুন ইয়া